আজকে আম্মেগুলোকে শেয়ার করবো একদম পারফেক্ট স্বাদের বিরিয়ানি, যে বিরিয়ানি গুলো একদম রেস্টুরেন্টে পাওয়া যায়। আর আজকে গরুর গোশতের বিরিয়ানি রান্না করবো, এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে এখন আমি তেলের সাথে হালকা ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব টক দই, আর টক দইটার সাথে আমি দিয়ে দেব বাদাম বাটা। বাদাম আপনার বাইরে থেকে কেনার দরকার নেই, যাদের বাসায় চীনা বাদাম আছে তারা ওগুলো বেটে রান্না করতে পারেন, দেখবেন একদম বাহিরের মতো স্বাদ চলে আসবে। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়া দেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট বিরিয়ানি মশলা। আর রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে বিরিয়ানির স্বাদটা যে এত ভালো আসে, খেলেই বুঝতে পারবেন যে একদম রেস্টুরেন্টের স্বাদ। আর এই মশলাটা দিয়ে যখন আমার কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গরম পানি। পানি দিতে গিয়ে দেখি পাতিলটা ছোট হয়ে গেছে, এই জন্য আমি পাতিল চেঞ্জ করে একটা বড় পাতিলে দিয়ে দিলাম। আর বড় পাতিলে ঢেলে এখন আমি দিয়ে দেব গরম পানি। আর ফুটন্ত গরম পানি দিলে তরকারির স্বাদটা যখন ভালো থাকে তেমনি মাংসটাও সিদ্ধ হয়ে যায়। সাথে আমি দিয়ে দিলাম গোটা কয়েকটা ছোট ছোট আলু। আর কিছুক্ষণ রান্না করে আমার হয়ে গেল গরুর মাংসটা রান্না। এখন আমি পোলাও রান্না করব, এর জন্য আমি এখানে চুলায় পোলার চাল বসিয়ে দিয়ে এটাকে এখন ভেজে তারপর আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। গরম পানিটা ব্যবহার করে যখন আমার পোলাওতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দেবো রান্না করা গরুর মাংস। আর মাংসটা দিয়ে আপনি পানি থাকা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে পরে আর মিশলে ভালো লাগবে না, এক জায়গায় লাগবে আরেক জায়গায় লাগবে না। সবকিছু মিশিয়ে এটাকে আমি এখন 10 মিনিটের মতো দমে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব। আর এর গোটা কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। আর কাঁচামরিচগুলো দিয়ে আপনি এখানে ঘি দিলে এটার ঘ্রাণ এবং স্বাদ আরো বেড়ে যাবে। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ঘি। আর ঘিটা আপনি একটু ফাঁকা করে ভিতরে দিয়ে দেবেন যাতে ঘির ঘ্রাণটা নিচ পর্যন্ত যায়। আর এভাবেই অল্প উপকরণে বাসায় বানিয়ে ফেলুন গরুর মাংসের বিরিয়ানি।